নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে কাঁচা আমের লস্যি করব। তো আপনারা তো অনেক রকম লস্যি খেয়েছেন, দেখুন আমি কিভাবে এই কাঁচা আমের লস্যিটা তৈরি করি। আর গরমের সময় এই লস্যিটা খেতেও খুব ভালো লাগে, মুখরোচক একটা লস্যি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। রোদের তাপে পুদিনা পাতা গাছের অবস্থা দেখুন, পুরো পাতাগুলো দেখুন পুড়ে পুড়ে যাচ্ছে। দেখুন, প্রত্যেকদিন দুবার করে জল দেওয়া হয়, তবু গাছগুলো দেখুন সব পাতাগুলো ঝলসে যেন পুড়ে যাচ্ছে। যতক্ষণ না বৃষ্টি না হয় ততক্ষণ এই গাছগুলো আর নতুন করে পাতা গজাবে না। ভালো ভালো দেখে কয়েকটা পুদিনা পাতা তুলে নিই। গরমের সময় পুদিনা পাতা খাওয়া শরীরের জন্য খুবই ভালো, হজমে সাহায্য করে পুদিনা পাতা। দেখুন এতগুলো পুদিনা পাতা তুলে নিয়েছি, এগুলো হলেই হয়ে যাবে। এই লস্যিটা তৈরি করার জন্য একটা কাঁচা আম নিয়েছি। আমটা দেখুন একটু একটু হলদে হয়ে গেছে, পাকার সময় হয়ে গেছে। এই আমটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার এই বোখাটাকে বাদ দিয়ে দেবো। এবার এই গোটা অবস্থায় আমটাকে আমি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে পোড়া করেও করতে পারেন। কড়ার মধ্যে বেশি করে জল দিয়ে দিচ্ছি। এবার এই জলের মধ্যে আমটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আমটা সেদ্ধ হয়েছে কিনা। আমটা একটু একটু সিদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ করে নেব। দেখুন টিপ বসে যাচ্ছে আমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। এবারে এই আমটাকে ঠান্ডা করে নেব। এই সেদ্ধ আমটাকে আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার আমের এই খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার চামচ দিয়ে এই আমের মাড়িটাকে বের করে নেব।
এই আঠের মধ্যেও যে মাড়িটা আছে হাত দিয়ে এইভাবে চেপে চেপে বের করে নিচ্ছি। পুরো আমটার দেখুন মাড়ি বের করা হয়ে গেছে, এবার আঠিটাকে ফেলে দিচ্ছি। এই মিক্সি জারের মধ্যে প্রথমেই আম সেদ্ধটাকে দিয়ে দিচ্ছি। এবার টক দই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা মাপ মতো দিয়ে দিবেন, যে যেভাবে মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এবার দিয়ে দেবো সাদা লবণ, অল্প করে একটু সাদা লবণ। এবার দিয়ে দেবো বিট লবণ, হাফ চামচ মতো বিট লবণ। দিয়ে দেবো পুদিনা পাতা, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। এবার অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে সবকিছু পেস্ট করে নেব। খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে। এবার গ্লাসের মধ্যে ঢেলে নেব। যে কোনো লস্যি বলুন শরবত একটু ঠান্ডা খেতেই ভালো লাগে এই গরমের সময়। প্রথমে আমি এই গ্লাসের মধ্যে বরফের টুকরো দিয়ে দেবো। এবার এই লস্যিটাকে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। তবে এই লস্যিটা খুব পাতলা হবে না, একটু মোটা মোটা হবে, এরকমই খেতে ভালো লাগে। পুরো 1 গ্লাস মাপের হয়েছে। এবার এর উপর দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দেখুন কত সুন্দর। দেখুন গরমের একটি মুখরোচক লস্যি তৈরি হয়ে গেল। এই গরমের সময় এই লস্যিগুলো খেতে খুব ভালো লাগে, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগে, তো খেতে খুব ভালো লাগে আর শরীরও খুব ঠান্ডা রাখে। আপনারাও বানিয়ে খাবেন, খুব খেতে ভালো লাগে। আর বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন খেতে কেমন লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।